বাবা প্যাক করে আমরা বিয়ে বাড়িতে আসছি। ফারিয়ার পাল্লা থেকে আসতে এখন আধা ঘন্টা সময়, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই, আর আমরা সবাই এখানে এসে বসে আছি। আরে সমস্যা কি, আড্ডা তো থেমে না, লেটস এনজয়। বন্ধু ভালো লাগতেছে না, একদম বল লাগতেছে, সব জায়গা এই চুপ করে দাঁড়িয়ে থাক, ফ্রেন্ডের বিয়েতে এসে বাড়া এনিথিং রং সুমন ভাই? ক্ষুধা লেগেছে বলতে পারছি না। ক্ষুধা তো আমারই লেগেছে, আর সুমন ভাইকে হাত দিয়ে পেয়ে সত্যি সঙ্গে তুই মুখে না আসলে কোনো কথাই আটকায়। শুভ ভাই, আমি কিন্তু ফারিয়ার কাছে আপনার অনেক গল্প শুনেছি, শুনেছি আপনাদের ফ্রেন্ডশিপের শুরুটা নাকি অনেক ইন্টারেস্টিং ছিল। আজকে কিন্তু আমাদেরকে আপনার গল্পটা শোনাতেই হবে। আমি আমার কোনো ধরনের বন্ধু সুমন, আমরা একসাথে থাকি। তানিয়া নামে আমার একটা ফ্রেন্ড ছিল, তানিয়ার বার্থডেতে আমাকে সুমনকে ইনভাইট করে, কিন্তু সে কোনো একটা কারণে আসতে পারে। আনফরচুনেটলি আমারই যেতে হয়। সেখানে গিয়ে না আমার নিজেকে খুব বোকা বোকা লাগছে, কারণ ওখানে তানিয়ার বাদে আমি কাউকে চিনতাম না। ঠিক আমার পাশের টেবিলে একটা মেয়ে বসেছিল, সে মেয়েটাই ফারি, এবং এই ফারিয়াই সেই ফারি। সরি ফারিয়া, মনে হচ্ছে শুভ ফারিয়া আমার ফ্রেন্ড। তুমি ওকে একটু ফোন দিলে প্লিজ? না না লাগবে না তো, ঠিক আছে তুই যাও। আরে না থাক, তোর সাথে আমার কোনো ছবি নেই। শুভ আমি একটু ছবি নিলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু আসি। Thank you. এই শুভ ফারিয়া, তোরা চলে আয়। তারপর আমি বলতেছি এই গল্প শুনতে কিন্তু শিক্ষিত হয়ে গেছি। এখন যে লেভেলের কিনা লাগছে কিন্তু না গেলে কিন্তু অর্ডার হয়ে যাবো, সার্ভিস তো খেতে পারেন না, তার কিন্তু নামেন। আমি কিন্তু কোথাও যাচ্ছি, আমি কিন্তু পুরো গল্পটা শুনতে চাই। তানিয়ার বার্থডে কয়েকদিন পর, সেটা ছিল 3rd জানুয়ারি। আমি তুমি কি বলতে দেখি আমার ফেসবুকে একটা মেসেজ। নিশ্চয়ই দেখতে ফারিয়া ছিল। ফারিয়া না, তানিয়া। কি লেখা ছিল ওটাতে? লেখা ছিল ফারিয়া, শুভ তো এফবিআইতে যাচ্ছে, কি দেখবো? দিতে পারিস, কিন্তু খুব স্ট্রিক্টলি বলে দিবি, ছবি না দেওয়ার পরে যে তার কখনো কখনো অপমান করে। সেদিন আমি খুব অপমানিত বোধ করেছিলাম। তার বড় ফারিয়াকে শুধু তোমার কাছে আসবে। পাঠিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম ফারিয়া যাতে মানুষকে বিশ্বাস করতে শিখে। তারপর অবশ্য অনেকদিন কেটে গিয়েছিল, আমাদের কোনো যোগাযোগ হয়নি। ইনফ্যাক্ট ততদিন আমি সবকিছু ভুলেই গিয়েছিলাম এবং ফারিয়ার কথাও ভুলে গিয়েছিলাম। হঠাৎ 1 মাস পর আসো আসো, আসি পিকচার করবো, শুরু হয়েছে দেখতে না? যা আসছে। বন্ধু বিষয়টা তো বুঝলাম না, ঘড়ি আর মোবাইলের একসাথে তারা ঠিক আছে তাই? মোবাইলের সময় 5 মিনিট কমানো তো ঠিক করতে। দিন নেই রাত নেই, আমাদের ভিতর শুধু ফেসবুকেই টেক্সট চালাচালি, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা। কয়েকদিন টেক্সট চালাচালির পর আমি খুব সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, আমি কি ফেসবুকে আপনাকে একটা কল করতে পারি? তার মানে আপনার এতদিন শুধু টেক্সট চালাচালি করেছে? আমার তো মনে হয় তাতে আরো ভালোই হয়েছে। এই টেক্সট আদান প্রদানের মাধ্যমে আমাদের বন্ধুত্বটা আরো জমে উঠেছে। ইভেন আমরা একজন একজনের ফোন নাম্বারটা পর্যন্ত পেয়েছি। পরে ফারিয়া আপনাকে মেসেঞ্জারে কল পারমিশন দিয়েছে। সেটার জন্য আমার 7 দিন অপেক্ষা করতে হয়েছিল। সে আমাকে টেক্সট করে পারমিশন দিল ফোন করার। সেই টেক্সটের মধ্যে একটা সারপ্রাইজ ছিল। ওই টেক্সটে ফার্স্ট টাইম আমাকে ফোন করে বলেছে আমি কখনো ওই দিনটার কথা বলবো না। এরপরে হবে কথা বলবো 6 দিন, সাথে সাথে আমাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকলো। আর 7ম দিনে আমরা দুজন প্রথম একটা কফি শপে দেখা করি। সবই বুঝলাম, এখন এই বিষয়টা নিয়ে এভাবে আপসেট হয়ে থাকলে তো চলবে না। রিলি সরি টু হিয়ার দ্যাট। যে করে হোক আমি আপনার কাছে লাইফ আই থিংক দ্যাটস আ গুড ডিসিশন। সিঙ্গেল লাইফে আছি, ভালোই তো আছে। এমনিতেই রাতে বসে গেলে আমি অন্য কাউকে দিতে পারবো, আমার ডিসিশন নিয়েছি। আর কখনো কোনো রিলেশনশিপে জড়াবো না। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? নো গার্লফ্রেন্ড, নো পেইন। সার্টেনলি আই এম ইন আ রিলেশনশিপ উইথ মাই বাইক। বাইক? আই লাভ বাইক। বাইকে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। ইউ আর কিডিং? বিশ্বাস হচ্ছে না? আমি কখনো কোনো মেয়েকে দেখি নাই বাইকের প্রতি এত ইন্টারেস্ট। তাহলে কালকে দেখবা। কালকে বিকালে? ইউ আর নট কিডিং রাইট? নো। সময় যেন দ্রুতই গড়িয়ে যাচ্ছিল। হারিয়ে চলে আসছে। আমি কিন্তু এখন আপনাদের গল্পের ঘুরে আছি, আর আজকে কিন্তু গল্পের শেষ না শুনে আপনাকে ছাড়ছি। হঠাৎ আমি ফারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিলাম। কল করতাম, রিসিভ করতাম না। মাঝে মধ্যে কল ওয়েটিং এ পেতাম, কল ব্যাকটাও করতাম না। টেক্সট দিতাম, রিপ্লাইও করতাম না। 3 দিন পর এই নাও তোমার জন্য একদম করা কেবল দিয়ে আদা দিছি চা। মন খারাপ করে থেকে কিছু হবে? এই প্রজেক্টে কোন কিছু তোমাকে আগে বলছি। লাভ নাই মামা, লাভ নাই। বুঝছো? এই পাখি তোমার বস মানবে না, তোমাকে সে টিস্যু পেপার মতো ইউজ করছে। আমি পুরোনো জাহাজে কেন আমার লগে রয়েছে, তাকেও না ভয় পাই না, বুলেট বোমা, কিন্তু তোমার চোখটারে ভয় পাই।
হ্যালো ফারিয়া, কি অবস্থা? তোমাকে আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোন কেন ধরো না? যখনই ফোন দিই তখনই বিজি, তুমি কল ব্যাক করো না। হোয়াটস রং? ঠিক আছে তো, 20 মিনিটের মধ্যে আসছি। 20 মিনিট, জাস্ট ওয়েট। তোমার যাবে সব লাগ টিস্যু পেপার? না, চারা সুন্দর মিষ্টি বেশি 20 মিনিটের মধ্যে যাচ্ছে। যাও পা। কি আজকে বাইক করে দৌড়াদৌড়ি চলে আসছো? বাইক পার্ক করতে করতে দেখি হাতে আর মাত্র 1.5 মিনিট সময় আছে, পরে বাস পার্ক এবং দৌড়ে চলে আসলাম। বলো বাস ইমার্জেন্সি। No urgency, but a very big surprise. সারপ্রাইজ ফর মি, আই লাইক সারপ্রাইজ। কিন্তু তোমার জন্য কিন্তু সারপ্রাইজ আছে। কি বলো? আগে তুমি বলেছো, তুমি আগে সারপ্রাইজ। আমি রাখি। নাইস টু মিট। গত কয়েকদিন ধরে ফারিয়ার কাছে আপনার কথা শুনতে শুনতে হোয়াট আ সারপ্রাইজ। আচ্ছা আমরা এখানে নাদারিয়া থেকে কফি শপে গিয়ে না, না। আড্ডা দেই। আজকে না, আমার একটু হাতে কাজ আছে জরুরি, আরেকদিন না। হ্যাঁ, কিসের কাজ? তুমি একবার তোমার সারপ্রাইজে দাও না, আবার কিসের কাজ তোমার? আমার সারপ্রাইজ, তোমার সারপ্রাইজের সামনে আমার সারপ্রাইজ ঠিক চলে আসছে। বাই দ্য ওয়ে, মিস্টার শুভ, থ্যাংক ইউ ফর হোয়াট। থ্যাংক ইউ ফর এই যে এতদিন পরে ফারিয়াকে সময় দিয়েছেন সেজন্য। মিস্টার রাকিব, আসলে প্রকৃত বন্ধু কাকে বলে যে তার বন্ধুকে যথেষ্ট সময় দেয় এবং যথেষ্ট সম্মান করে। তোমরা কথা বলো, আমি যাই আমার কারণ। বন্ধু, তাহলে তোমার দেওয়া আমার হ্যাপি বার্থডে শার্টটা পরছি, তোরা 5 টাকা দিবি। আমার পাঁচটা ভালো লাগে। 5 টাকা ভালো লাগে, তুই পারলে আমার কিডনি বেচা 5 টাকা। 5 টাকা ভালো লাগে না? আমি বললাম তো 5 টাকা খাবো না। ফাইলের কারণে আমরা খারাপ ব্যাপার করতেছিস না? আমার কি মনে হয় জানো? এই ফাইলের কাছ থেকে তো দূরে সরে আসা উচিত। আস্তে আস্তে ফারিয়ার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। ফোনেও কয়েকদিন কথা হয়। তারপর ফারিয়ার বাসার সামনে দিয়ে একদিন যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে ফারিয়াকে একটা কল দিই। আমি তোমার সাথে কোনো কথা বলছি না। কয়েকদিন পর তুমি আমাকে কল দিয়েছো, তোমার কোনো খবর আছে? আমার চা খেতে ইচ্ছে করছে। বের হবে? তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমাকে 10 মিনিট আমি রেডি করে নিচ্ছি। বুঝুই তো, এত কমিটমেন্টে থাকলে ফ্রেন্ডদেরকে টাইম দিয়ে যে এত টাফ হয়ে যায়। ইটস নট লাইক দ্যাট আমাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে গেছে। আই আন্ডারস্ট্যান্ড। নো ইউ ডোন্ট। আমি বুঝতে পারছি তোমার আমার রাগ হচ্ছে। আচ্ছা, তোমাকে কি এসব কথা বলানোর জন্য আমি তোমাকে বাসা থেকে বের করে আনছি? সরি, এখন এসে নিয়ে আর কোনো কথা নেই। তোমার দিন কেমন যাচ্ছে? কেটে যাচ্ছে। সেদিনের পরে কি হয়েছিল? এরপর 5 দিন আর আমি তাকে কোনো কল দিই ফারিও দেয়। একদিন ফেসবুকে নিউজ ফিডে আমি ওর আর আমার পুরোনো একটা ছবি দেখতে পাই। এই ছবিটা দেখে আমার ফারিয়ার কথা খুব মনে পড়ছিল। তারপর ওই ছবিটা আমি ফারিয়াকে ফরওয়ার্ড করি। শুভ তোমাকে টেক্সট করবে কেন? আর তোমার সাথে ওর এই ধরনের ছবি থাকবে কেন? ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমার ছবি থাকবে না? কিভাবে রিয়াক্ট করছে? বাহ, ও তোমার ফ্রেন্ড, তোমাকে মিস করবে, টেক্সট করবে, তোমাকে পুরনো মেমরি মনে করিয়ে দিবে, আর আমি বললে সেটা দোষ। আচ্ছা, আমি আর কি কি মেমরি আছে? রাখি বুঝে কথা, ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড, বাট আমার থেকে তো বেশি। আর ওকে তো আমার প্রথম দিনই ভালো লাগে না। ও তোমাকে ফ্রেন্ড মনে করে না। তুমি ওকে এখনই ফেসবুকে ব্লক করো। তোমাকে মাথা নষ্ট করে যাচ্ছে। আমি ওকে ব্লক করতে যাবো। ওকে ফাইন, তুমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা রাখো। তুমি নিজে আমার কনভারসেশন করে দাও। তোমার যদি এই ব্যাপারটা কিছু মনে হয় তাহলে আমি নিজেও ব্লক করবো। ফাইন, তুই নষ্ট হয়ে গেছে। মানে কি এসব ফারিয়া? কিসে? কিসের মানে তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে ফেসবুক দিয়ে ব্লক করেছো কেন? আচ্ছা, am I disturbing you? দেখো ফারিয়া, আমি যদি তোমাকে ডিস্টার্ব করে থাকি তাহলে তুমি আমাকে ডিরেক্টলি বলো, কারণ আমি কারো ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে থাকতে চাই না। আরে শুভ, ওরকম কিছুই না। তুমি আগে একটু নর্মাল হও, আমাকে কিছু একটা বলতে দাও। না না, এখানে বলার কথা কোনো কিছু বাকি নেই। তুমি আমাকে ফেসবুক থেকে ব্লক করেছো, and it's very clear to me। আমার কাছে এখন সব হিসাব নিকাশ একদম ক্লিয়ার। একটা টাইমে যখন তুমি একা ছিলে, তোমার একটা ফ্রেন্ড দরকার ছিল, তুমি আমাকে শুধুমাত্র ব্যবহার করেছো। এখন ছুড়ে ফেলে দিয়েছো, কারণ এখন প্রয়োজন ফুরিয়ে গেছে। দেখো শুভ, আমি তোমাকে ব্লক করিনি। আমার মনে হয় রাকিব করেছে। আমি দেখছি ব্যাপারটা। হোয়াট? তার মানে কি রাকিব আমাদের কনভারসেশনও করেছে? ভেরি গুড, ভেরি গুড। আমাদের কনভারসেশন না না ঠিক আছে। শোনো, তুমি আমাকে আর কখনো ফোন দিও না। ইটস ডান। আর কখনো যোগাযোগ করো না আমার সাথে। প্লিজ। রাকিব, তুমি শুভকে ব্লক করেছো? তোমাদের কনভারসেশন পড়ে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। দেখো রাকিব, তুমি সবসময় আমাকে যেটা করতে বলেছো আমি কিন্তু করেছি। তুমি আমাকে যে ফ্রেন্ডের সাথে কথা বলতে মানা করেছো আমি করেছি, কিন্তু শুভ তো আমার বেস্ট ফ্রেন্ড। তুমি ওর সাথে এমন কেন করছো? তোমার কারণে আমার সব ফ্রেন্ডের সাথে আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে। এখন তুমি কি শুভর সাথে একই কাজ করতে যাচ্ছ? দেখো ফারিয়া, বয়ফ্রেন্ডের চেয়ে যদি ফ্রেন্ডের ইম্পর্টেন্স বেশি হয়ে যায় সেটাকে সম্ভব না। আসলে তুমি না, তুমি কখনোই আমাকে বুঝতে পারো, বোঝার চেষ্টাও করো। আর আমি এটাও বুঝতে পারছি তুমি কখনো আমাকে বুঝবেও না। রাকিব, কাল সকালে আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন দেখা করবে তোমার সাথে? কাল সকালে দেখা করো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার কি বলতে জানো? তোর সব খুলে বলা হচ্ছে। কি বলছিস তুই এগুলো? এত সহজ? বলতে যতটা সহজ মনে হয়, করতে ততটা সহজ না। আর আমার ব্যাপার তো, লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। থ্যাংক ইউ আসার জন্য। শুভ, আমি কিছু কথা বলতে চাই তোমাকে। আমি শুভ, আমার না খুব নার্ভাস লাগছে। তুমি একটু এদিকে এসে আমার পাশে বসবো? এটা হয়তো আর আমার পক্ষে এখন সম্ভব হবে না। আর এমনিতেও আমার আশপাশ এই তো আর কিছুক্ষণ, তখন সব ঠিক হয়ে যাবে। রাকিবরা চলে এসেছে। আমি একটু দিতে দিচ্ছি। স্মাইল। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ফারিয়ার সাথে আপনার সকালে
আছি। সেদিন ফোনটা এসেছিল ফারিয়ার মোবাইল। কি ব্যাপার, ফোন দিচ্ছ কেন? আমি আসলে বুঝতে পারি না তোমার শুভর কনভারসেশনগুলো দেখে আর ছবি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি তো জানো আমি তোমাকে কতটা লাভ করি। রাখি, এভাবে সিন ক্রিয়েট করাকে লাভ বলে না, ওকে? প্রমিস করছি এরকম আর কখনোই হবে না। আচ্ছা তুমি বলো তুমি কোথায় আছো, আমি এসে শুভকে সরি বলতে চাই। দেখো শুভ, আমি বুঝতে পারছি আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কিছু সব ক্লিয়ার করতে চাই। করো। রাকিবের সাথে আমার ব্রেকআপ হওয়ার পর আমি খুব ডিপ্রেশন ছিল। ঠিক ওই সময়তে তোমার সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের পরে কীভাবে যেন তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাও। আর আমি একদমই চাই না আমাদের এই সম্পর্কটা কোনো কারণে নষ্ট হয়। দেখো, আমি রাকিবকে অনেক লাভ করি, অ্যান্ড আমি জানি রাকিব অনেক লাভ করে আমাকে। অ্যান্ড আমি এটাও বুঝি দ্যাট ইজ নট পারফেক্ট। সব মানুষ তো সব দিক থেকে পারফেক্ট হয়ও না। বাট আমি ওর মধ্যে এই বিলিভটা রাখি না যে বয়ফ্রেন্ড থাকলে বেস্ট ফ্রেন্ড থাকা যায় না। আমার জন্য আমার বয়ফ্রেন্ডের জায়গায় আর বেস্ট ফ্রেন্ডের জায়গায়। আমাদের ফ্রেন্ডশিপের শুরুতেই আমি তোমাকে বলেছিলাম আমরা আজীবন ফ্রেন্ড হয়ে থাকবো। আর এই কারণে আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে সবসময় আমার পাশে চাই। আজকেও আমি তোমার কাছে এই একই জিনিস চাই। প্লিজ শুভ, প্রমিস মি আমাদের ফ্রেন্ডশিপটা কখনোই নষ্ট হবে না। আমার ফ্রেন্ডশিপটা কখনো নষ্ট হবে না। থ্যাংক ইউ। রাখি এসে তোমাকে এসে সরি বলতে চাই। আমি তোকে রাখি। সরি, আশা করি এরকম ভুল আর কখনো হবে না। সরি। আর কতবার করবার সরি। সারাদিন। আই লাভ ইউ টু। শুভ, থ্যাংক ইউ শুভ আমাকে বোঝার জন্য। ওয়েলকাম। আমার তো যেতে হবে। কাজ আছে? হ্যাঁ। আই শুভ, আমাদের নেক্সট দেখা হবে কবে? হবে, ভালো, অনেক ভালো। এখন বুঝলাম না। হ্যাঁ, আসছে, চলুন। আপনি শুভ কোথায় ছিল? এদিকে আসো, বসো। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেও সব পরিণতি মনের মতো হয় না। ভালোবাসার ভালো থাকা আর ভালো থাকার ভালোবাসা খুঁজে নেয় পরস্পরের বন্ধুত্ব। আমরা বলি বেস্ট